টাকা পয়সা শো অফ করো, সমস্যা নাই, করো, তোমার মনের শান্তি। পড়াশোনা নিয়ে শো অফ করার দরকার নাই। পড়াশোনা অ্যাচিভমেন্ট শো অফ করো, কিন্তু এই যে লোক দেখানো পড়াশোনা, লোক দেখানো পড়াশোনা, যে আমি পড়তেছি এটা জাস্ট ফর মানুষকে দেখানোর জন্য যে আমি অনেক পড়তেছি, এই পাপ করিও না। মানুষ বরঞ্চ এটাতে তুমি তোমার এমন একটা ভয়ানক একটা ট্র্যাপে পড়তেছো যে এবার যদি তুমি চান্সটা না পাও, জনতা কিন্তু আর সবাইকে ছাড়ে দিলেও তোমার ছাড়বে না। কেন? কারণ তুমি তো অনেক ভালো স্টুডেন্ট দেখাইছো, তুমি তো চান্স পাইলে না। সো লোক দেখানো কাজ করবে না। যেমন অনেকে হলো যে আগে মেইন জিনিসটা পড়ো। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, যেমন ধরো যে কোনো একজন, মনে করো এলাকার গণ্যমান্য নেতা খেতা মানুষ, বা ধরো বিখ্যাত ক্যাডার মানুষজন, হ্যাঁ, সারা বছর চুরি, ছিনতাই, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, বিভিন্ন কিছু করে, অনেক অবৈধ টাকা, ড্রাগসের ব্যবসা করে, মাদক টাদক ব্যবসা করে অনেক টাকা জমাইছে, ঠিক আছে? পুরো জীবনে একটা মানুষের হেল্প করে নাই, 1 টাকা নামাজ পড়ে নাই, আল্লাহর নামে একবারও নেয় নাই, কিন্তু মেলা টাকা জমাইছে, বুঝছো? সো মেলা টাকা দিয়ে ও প্রথম কি করছে, টার্গেট করছে যে আমি হজ করবো। এবং ও হজ কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য ইন দ্য ফার্স্ট প্লেস যায় নাই। ও হজটা গেছে লোকজনে দেখাবে যে আমি হাজি মানুষ, আমি খুব পবিত্র একটা মানুষ, কিন্তু আসেও কিন্তু সেম কাজই করে। সো এদের কাজটা হয় এরকম, যে এরা কোনোদিন যেন মেইন যে কালিমা, নামাজ, রোজা, জাকাত, এত কিছু আছে, হ্যাঁ, এগুলো সে করতেছে না, কারণ এগুলো তো লোক দেখাইতে পারবে না। সে কি করবে? হজ যাবে, ওখানে যায় দাঁড়ায় একটা ছবি দিবে, আসলাম এখানে। আল্লাহ তো জানে তোমার ইন্টেনশন, তো সে জানে, সে খুব ভালো মতোই জানে তুমি কোন টাকা দিয়ে হজটা করতেছো, ওই হজ তো কবুল হইতো না। তো তোমাদেরও এরকম, যে এই যে আগে মেইন বই পড়ো, আগে একাডেমিক বই পড়ো, আগে 3টা রাইটারের ম্যাথ করো, আগে কেতাব স্যারের ম্যাথ শেষ করো, আগে বুয়েটেরই কোশ্চেন সলভ করো, আগে ঢাবিরই কোশ্চেন সলভ করো, এগুলোই তো সলভ করতে পারো না।